আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইংলিশ ফর উলামা তুলামা ভাইয়েরা, আমরা আজকে আমাদের একাডেমিক লেসনের দ্বিতীয় দিন শুরু করলাম। আমাদের ফার্স্ট ক্লাসে আমরা আমাদের অ্যালফাবেটগুলো কভার করতে পারি নাই। ভূমিকা একটু লম্বা হয়ে গিয়েছে, এই জন্য অল্প সময় আমি রেখে দিয়েছি, কারণ আমরা অনলাইনের পড়াশোনাগুলো একটু লম্বা করতে চাই না, শর্টলি করতে চাই। তো আমি আজকে প্রথমে অ্যালফাবেট থেকে শুরু করব। আমরা আলফাবেট গুলো শুরু করার একটা জিনিস আমাদের জেহেনে রাখবো। আমাদের দেশে নর্মালি আমি দেখে এসেছি, এখনো আমি অনেক জায়গায় দেখি যে আমাদের জেনারেশন বেশি, এখন হয়তো একটু পরিবর্তন এসেছে। আমরা আমাদের যে কোনো পড়াশোনা উচ্চারণের সময় একটু ঢিলে ঢালা এবং পুরো ক্লাসের উচ্চারণ করি, খুব ধারালো, খুব শার্প উচ্চারণটা আমরা করি না। তো আমরা উচ্চারণ করবো একেবারে খাড়া খাড়া এবং ধারালো উচ্চারণ করবো। এ, বি, সি, ডি, ই, এফ, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z or Z। এবার আসুন, দেখেন আমি অ্যালফাবেট গুলোর মধ্যে 5টি অক্ষরকে হাইলাইট করেছি ইয়েলোতে। এ, ই, আই, ও, ইউ, ও, ইউ, এবং 2টি অক্ষরকে হাইলাইট করেছি ম্যাজেন্টা কালার, ডব্লিউ এন্ড ওয়াই। এই দুইটা আপাতত রাখি। তাহলে এ, ই, আই, ও, ইউ এগুলোকে বলা হয় ভাওয়েল। সব ধরনের বর্ণমালাতে ক্যাটাগরি আছে। আমাদের বাংলাতে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আছে, আরবিতে হরফে সহি, হরফে ইল্লত আছে, আবার হারাকাত আছে। তো এগুলার ফাংশন কি, কাজ কি, আমরা ইনশাআল্লাহ নিচে গেলে দেখবো। আমরা প্রথমে আলফাবেট গুলার সাউন্ড কেমন হবে এগুলো আমরা দেখে নেব। তাহলে এ, এটার সাউন্ড আমরা ভাওয়ালের বর্ণনায় গিয়ে নিচে দেখবো। বি এর সাউন্ড কি হবে? ব, ব, ব। সি, কা, কা, কা। সি এর সাউন্ড, সি হয় খুবই কম, নাই বললে চলে। ম্যাক্সিমাম সি এর সাউন্ড শব্দে গিয়ে কা হয়। ডি এর সাউন্ড হবে ড, 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 ড। ই ভাওয়ালে যাব। এফ এর সাউন্ড হবে এফ, এফ অ্যাজ ইন ফ্রাঙ্ক, ফ্রান্স, ফ্রাই। আমাদের কমন গলত এফ এর মধ্যে হয়, আমরা এফটাকে বাতাস আটকে ফেলি, এফ বলি। আসলে এটা হচ্ছে এফ, উপরের 2 দাঁত নিচে ঠোঁটের পেটের সাথে লাগবে। তারপরে জি অ্যাজ ইন জার্মানি, আমরা এটাকে জি বলি। এটা জি না, জি অ্যাজ ইন জার্মানি, জিম, জাইগান্টিক। এবং আরবিতে একেবারে জিমের মতো ঝাঁঝালো একটা উচ্চারণ হবে, ঝ সাউন্ড করবে, জিম, জি। এইচ, এ রস্বই চ, এইচ। এইচটার উচ্চারণ হয় হয়, যেমন হাই, হর্স, হলি। কিন্তু ক্ষেত্র বিশেষ এটা অয়ের সাউন্ড হয়, এটা আমরা যখন সামনে পড়বো তখন দেখবো। আই ভাওয়াল নিচে গিয়ে দেখবো। তারপরে আই নর্মালি ই এর সাউন্ড হয় আর কি, ই রস্বই সাউন্ড হয়, ভিন্ন উচ্চারণ হতে পারে। শব্দে গেলে কি সাউন্ড করবে? জে। এটা আমাদের এখন নতুন কিছু ইংরেজি শিখানোওয়ালা দেখা যায় আমাদের দেশে। ওরা ওই না থেকে জবানের সাউন্ডটাকে একটু ঢং করে দেখায়। বাঙালি আসলে চাকচক্য একটু বেশি খায়, এই জন্য এগুলো দেখায়। এটা আসলে জে, জে না, সফট না, জে অ্যাজ ইন জাপান। কিন্তু আমাদের এখানে বর্ণমালা শিখাই দেখি, আমাদের দেশে বাংলাদেশে অনেক ছেলেপেলে শিখাই, যেই বলে, খেই বলে, এই বলে, ফি বলে, কিউ বলে, ফি বলে। আমাদের এগুলোর দরকার নেই। এগুলো হচ্ছে ভাষাগত ইংরেজি, যারা নিজস্ব একটা টোন। আমরা জে কে জে বলবো না, এটা হবে আমাদের গোল। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশনের মান রক্ষা করতে গেলে আমরা এটাকে জে বলবো না, জে অ্যাজ ইন জাপান। তাহলে জে এর উচ্চারণ হবে জে, জে। তারপর কে এর উচ্চারণ হবে ক, ক, ক। তারপরে এল এর সাউন্ড হবে ল, এম এর সাউন্ড হবে তারপরে এন এর সাউন্ড হবে এই এল, এম, এন এগুলো সাউন্ড হওয়ার সময় এক ধরনের ভাইব্রেশন কাজ করবে, ভাইব্রেশন হবে। এক ধরনের নাজাল সাউন্ড হয়ে ভাইব্রেশন কাজ সাউন্ড হবে।
ওর উচ্চারণ ও না, ও। ও। ওর উচ্চারণ কেমন হয় তাও কোন অক্ষরের কোন শব্দের আগে পরে আসছে তখন এটা ডিপেন্ডস ও উচ্চারণ কেমন হয়। তারপরে পি না, পি। তাহলে পি এর সময় বাতাস আটকে যাবে, এফ এর সময় বাতাস চলে যাবে। আমরা এই দুইটার ক্ষেত্রে খুব উল্টাপাল্টা উচ্চারণ করি। এফ কে বলি এফ, বাতাস আটকায় ফেলি। আর পি কে বলি ফি, বাতাস ছেড়ে দিই। অথচ টোটালি উল্টা। পি এর সময় বাতাস আটকে যাবে, দুই ঠোঁটের পিঠ লাগবে পি। আর এফ এর সময় বাতাস চলে যাবে, উপরের দুই দাঁত নিচের উপরে লাগবে এফ। তাহলে ইংরেজরা দুইটা শব্দ বাইর করছে এই পি এবং এফ এর উচ্চারণ প্র্যাকটিস করার জন্য। পোস্ট অফিস, পি, পি ও এস টি ও এফ এফ আই সি, অফিস। পোস্ট অফিস, পি এর সময় বাতাস আটকে যাবে এবং এফ এর সময় বাতাস কি বেরিয়ে যাবে। আর আমরা বাংলাতে পেঁপে লেখা যখন বলি তখন যেরকম বাতাস আটকে যায় প, পেঁপে, এটা হচ্ছে পি এর উচ্চারণ। আর এফ হচ্ছে ফুটবল, ফুটবল, ফার্মেসি, বড় ফর উচ্চারণ। কিউ, উচ্চারণে কিউ। কিন্তু যখন আমরা শব্দে গিয়ে এটা ব্যবহার করি নর্মালি কফ, কাজি, কারি, হ্যাঁ, কায়রো, উচ্চারণের জন্য কিউটা আমরা ব্যবহার করবো। কিউ কিন্তু কিউই, আমরা কে বলবো না। আর এর মধ্যে একটা রোলিং সাউন্ড টাইপের আর। আর এস টা আমাদের খুব কমন গলত হয়, কমন ভুল হয়, অ্যাশ বলি। এটা হবে এস অ্যাজ ইন সাউথ, এস অ্যাজ ইন সাউথ। আমাদের এটা অ্যাজ ইন সাউথ উচ্চারণ হবে অল দ্য টাইম, এস অ্যাজ ইন সাউথ। তারপরে টি, আমরা টি বলার দরকার নাই, আমরা টি বলবো। টি হচ্ছে এটা না থেকে জবানের একটা নিজস্ব একটা সাউন্ড। ইউ, ক্ষেত্র বিশেষে যেটা আ সাউন্ড হবে, ক্ষেত্র বিশেষে উ সাউন্ড হবে, এটা আমরা দেখে নেব। তারপরে ভি, 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 এটা ভি না, ভি অ্যাজ ইন উইথের, তাও উপরে দুই দাঁত নিচের আহ, ঠোঁটের সাথে লাগবে এবং একটা ভাইব্রেশনে বাতাসটা বেরিয়ে যাবে। ভি, আমরা বলি ভৃতির ভর উচ্চারণ। এটা ডাব্লিউ না, ডবল ইউ না, একটু ঢেউ দিয়ে পড়া হয় ডবল ইউ, ডবল ইউ। তারপরে এক্স, এটা হচ্ছে দুইটা দুইটা অক্ষরের সমন্বয় হয় যেটা কে এবং এস। আর কে সাউন্ডটা সবসময় প্রথমে আসবে, আমি এখানে দেখিয়ে দিয়েছি। এই যে এক্স, মেক্সিকোকে আমি এক্স কে ভেঙে কে এস বানিয়েছি, কে আগে আসবে অল দ্য টাইম সাউন্ডে, মেক্সিকো, এরকম। তারপর ওয়াই, অল দ্য টাইম আই টাইপের সাউন্ড হবে। তারপরে এটা সেমি ভাওয়ালের আন্ডারে পড়ে। তারপরে জেব্রা, ব্রিটিশ ইংলিশে এটাকে বলে জেড, আমেরিকান ইংলিশে বলে জি। তা আমরা জেড বলি বা জি বলি, এটা মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হচ্ছে শব্দে গিয়ে এটা সাউন্ডটা কেমন করে। আমরা জিব্রা বলবো, জু বলবো, জুম বলবো, সফট, এটা আরবিতে জালের কাছাকাছি, জু, জিব্রা, এই টাইপের আর কি। আচ্ছা, ডব্লিউ এবং ওয়াই যে সেমি ভাওয়াল, এখানে এখতলাফ আছে, মতান্তর আছে। কেউ কেউ ডব্লিউ কে এই সেমি ভাওয়ালের আওতায় এরা গণ্য করতে চায় না, ওয়াই কে গণ্য করতে চায়। কারণ হচ্ছে নর্মালি ভাওয়াল গুলা হচ্ছে আমাদের মুখের ভিতরের টোটাল কোনো শব্দ উচ্চারণ করতে গেলে আর্টিকুলেশন বলে ইংরেজিতে। উচ্চারণের ক্লাসে গেলে আমরা দেখবো আর্টিকুলেশন হচ্ছে আপনার মুখের ভিতরে 7টা অর্গান, যে 7টা অর্গান ব্যবহৃত হয়ে শব্দ প্রডিউসড হয়, শব্দ ডেলিভারি বা অক্ষর ডেলিভারি হয়। এ, ই, আই ও ইউ উচ্চারণ করতে ঠোঁট খোলা থাকবে, ওই 7 অর্গানের কোনো অর্গানটা ব্যবহার হয় না। সেম ওয়াইতেও কিন্তু ডব্লিউ বলার সময় অর্গানের মধ্যে ঠোঁটটা ব্যবহার হয়, তাই অনেকে ডব্লিউ কে কি সেমি ভাওয়াল বলতে চায় না। আমরা এটাকে সেমি ভাওয়াল ধরে রাখি যেহেতু সাউন্ডটা অনেকটা ভাওয়ালের মতো। আকসরের মতামত দিয়েছে সেমি ভাওয়ালের মধ্যে ধরা যায়। তো তাহলে গেল আমাদের এই অক্ষরের উচ্চারণ এবং ওদের সাউন্ড কেমন হয়। এবার আমরা নিচের দিকে যাব। আচ্ছা, এখানে আমি ভাওয়ালের লিস্ট দিলাম, কনসোনেন্টের লিস্ট দরকার নাই, যেহেতু ভাওয়াল ছাড়া সবই কনসোনেন্ট। এখানে মনে স্পেলিং একটু ভুল আছে। কনসোনেন্টস এ দিয়ে হবে কনসোনেন্টস। তাহলে ভাওয়াল এবং সেমি ভাওয়াল ছাড়া বাকি সব, মানে সব সবুজ অক্ষরগুলো এখানে কনসোনেন্টের আন্ডারে। তারপরে সেমি ভাওয়াল হচ্ছে ডব্লিউ এন ওয়াই। ফাংশন অফ দি ভাওয়ালস, ভাওয়ালের কাজ কি? নর্মালি আমরা জানি যে আরবিতে জবর জের পেশ ছাড়া শব্দ পড়া যায় না। আর
হরফিল্ডতে সে এগুলাকে আওয়াজে টানে একটু পরিবর্তন করে। জবরজের ছাড়া যেরকম শব্দ পড়া যায় না, শুধু অক্ষর পড়তে হয়, এটা হরফুল মুকাত্তাআতের মতো সেম। আমি যদি ভাওয়াল না আনি তাহলে ইংরেজি বাকি লেটার গুলো দিয়ে আমি কোনো শব্দ বানাতে পারবো না, এটা হরফুল মুকাত্তাআতের মতো অক্ষরে থেকে যাবে। এটার প্রমাণ আমি দেখিয়ে দিই। যেমন আমি বাংলাদেশ লিখেছি, এখানে আমি ভাওয়াল এনেছি এ, এখানে ভাওয়াল এনেছি এ, এখানে ভাওয়াল এনেছি ই। আমি যখন ভাওয়াল গুলো উঠিয়ে দিলাম তখন এখানে আমি আর কোনো শব্দ করতে পারি না। BNGLDSH সেম জার্মানিতে ভাওয়াল উঠিয়ে দিই, ভাওয়াল উঠিয়ে দিই, ভাওয়াল উঠিয়ে দিলাম, তাহলে আমার অক্ষর হয়ে গেল, শব্দ নয়। এন্টারটেইনমেন্ট, ভাওয়াল উঠিয়ে দিই, ভাওয়াল উঠিয়ে দিই, তারপরে ভাওয়াল উঠিয়ে দিই, ভাওয়াল উঠিয়ে দিলাম, আমার এখানে কোনো কি শব্দ রইল না, সব অক্ষর হয়ে গেল। আমি আবার ভাওয়াল গুলো নিয়ে আসি, তাহলে এগুলো আমাদের ডেমনস্ট্রেশন যে আমরা ভাওয়াল দিয়ে অক্ষরকে শব্দে রূপান্তর করি। তাহলে আমাদের ওই পার্টে গেল। এবার আমরা যাব যে নর্মালি এ এবং ই এর সাউন্ড খুব বেশি পরিবর্তন হয়, এগুলো আমরা একটু দেখবো আর কি। দেখি আমরা উচ্চারণ ক্লাসে পড়েছি এ উচ্চারণ 7 ধরনের হয়, আমরা এগুলো পড়তে পড়তে শিখে যাব এখানে। তারপর আমি কিছু এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছি কোনটা সাউন্ড কেমন হয়। যেমন এর সাউন্ডটা এখানে আর্জেন্টিনার মধ্যে এর সাউন্ড হচ্ছে আ প্রথম, দ্বিতীয়টাও আ। আমেরিকার মধ্যে এর প্রথম সাউন্ড হচ্ছে এ, এর দ্বিতীয় এর সাউন্ড হচ্ছে আ। ক্যামরার মধ্যে প্রথম এর সাউন্ড হচ্ছে এ, দ্বিতীয় এর সাউন্ড হচ্ছে আ। অল এর মধ্যে এ ডাবল এল, এর সাউন্ড হচ্ছে অ। ই নর্মালি এর সাউন্ড হয়। এখানে এনার্জির মধ্যে প্রথম এর সাউন্ড হচ্ছে এ, দ্বিতীয় এর সাউন্ড হচ্ছে আ। এখানে ইঞ্জিন প্রথম এর সাউন্ড হয়েছে ই, রস্বই এর সাউন্ড, আর দ্বিতীয়টা সাইলেন্ট। আর একটা জিনিস আমরা জেনে রাখবো, ইংরেজিতে অনেকগুলা অক্ষর আসে যে লেখার সময় আসে, এটা পড়ার সময় উচ্চারিত হয় না, এগুলোকে বলা সাইলেন্ট লেটার, SILENT, সাইলেন্ট লেটার। তো সেক্ষেত্রে ইটা খুব বেশি হয়, ইটা শেষে আসলে উচ্চারিত হয়ই না, অনেক সময় মাঝখানে এসেও কি উচ্চারিত হয় না, ইটা খুব বেশি হয়। এবার ওয়ান্ডার, এখানে আমরা ই এর মধ্যে সাউন্ড হচ্ছে আর, ওয়ান্ডার। এখানে অ্যানাদার, নর্মালি এর সাউন্ড হয় আ আকার সাউন্ড, কিন্তু এখানে এর সাউন্ড হচ্ছে এ, আর এখানে ই সাউন্ড হওয়ার কথা ই, এখানে হচ্ছে আ। একই শব্দ দুটো উদাহরণ চলে আসছে, অ্যানাদার। সি, অল দ্য টাইম কা এর সাউন্ড হয় ক ক কা, কায়রো, ক্যাপিটাল, ক্যামরি, কান্ট্রি। জি, জি এর সাউন্ড প্রায় 50-50। গ এবং জ এর সাউন্ড হয়, এখানে গিভ, গ এর সাউন্ড হয়েছে, এখানে জার্ম, জ এর সাউন্ড হয়েছে, এখানে গো, গ এর সাউন্ড হয়েছে, এখানে জিম, জি এর সাউন্ড হয়েছে। তারপরে এক্স, এই যে আমি এখানে দেখালাম এক্স এর ওকে। তো আমরা এখানে দেখলাম যে এখানে মেক্সিকো, আগে বলেছি এক্সটা হচ্ছে লেটার কে এবং এস এর সমন্বয়ে, আমি মেক্সিকো এক্স কে ভেঙে এখানে ভাঙিয়ে লিখলাম, কেটা আগে আসছে মেক্সিকো। নেক্সট এর এক্স কে ভাঙলাম, তারপর কেটা আগে আসছে নেক্সট। ট্যাক্স এর এক্স কে ভাঙলাম, কে এস হয়েছে, কেটা আগে আসছে ট্যাক্স। এবার আসি ডাব্লিউ, ডাব্লিউ কে নিয়ে বিতর্ক আছে, সেমি বাউল কি বাউল না, তারপর ডাব্লিউ উচ্চারণের ক্ষেত্র বিশেষ পরিবর্তন হয়ে যায়। এখানে হাউ ও এর পরে আসছে, হাউ টাইপের উচ্চারণ হয়েছে। এখানে ওয়ান্ডার মধ্যে ওর আগে আসছে ওয়া টাইপের হয়েছে। এখানে উইন্ডের আগে আসছে, উইন্ডের আয়ের আগে আসছে উ টাইপ রয়েছে। এখানে হ্যাঁ, মানে দেখেছিল বা দেখেছিলাম, এরপর আসছে অ হয়েছে, লো মানে নিচু, ওর পরে আসছে ও হয়েছে, ল মানে কানুন, এরপরে আসছে অ হয়েছে। ওয়াই এর সাউন্ড কেমন হয়? ওয়াই নর্মালি শেষে দিয়েছে আই টাইপের সাউন্ড হয়, এখানে আমরা ওয়াই বলবো না, আগে বলেছি WH, ওয়াই না ওয়াই। তাহলে ওয়াই এর মধ্যে এখানে ওয়াই সাউন্ড হচ্ছে আই টাইপের। এখানে হয়েছে ইয়েস, ওয়াইটা ই এর আগে আসে, ই হয়েছে ইয়েস। এখানে ফ্লাই এর মধ্যে ওয়াইটা পরে আসছে, আই টাইপের হয়েছে, ফ্লাই হয়েছে। এখানে ইয়ং এর মধ্যে ও এবং ইউর আগে এসেছে ইয় টাইপের হয়েছে। তো আমরা এই যে অ্যালফাবেটিক্যাল পর্যায়ে আমরা যদি এগুলো ভালো করে একটু দেখি, প্র্যাকটিস করি, মোতালা করি, ইনশাআল্লাহ পরবর্তীতে আসে আমাদের এগুলার সাউন্ড উচ্চারণে শব্দ, এগুলোর সাউন্ড কেমন করতে হবে, এগুলাতে ইনশাআল্লাহ আমাদের আর গলত হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এই প্র্যাকটিস করবেন।
ইনশাআল্লাহ লেসন নাম্বার 3 নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।